দর্শক, কোনো আসামি ধরা গেল কিনা এবং এর আসলে যোগসূত্র পাওয়া গেল কিনা ব্রাহ্মণবাড়িয়া থেকে সবশেষ তথ্যটি জানাবেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ। জি তানভীর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 9 বছর বয়সী ময়না আক্তার নিহতের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই বললেই চলে। বিশেষ করে গতকাল সকালে এই শিশুটির মরদেহ উদ্ধারের পর এখন পর্যন্ত দীর্ঘ সময় পার হলেও এর ঘটনার যে মূল রহস্য সেটি কিন্তু এখনো উন্মোচিত হয়নি, বা ঘটনার সাথে জড়িত উল্লেখযোগ্য কাউকে কিন্তু এখনো পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি। যদিও গতকাল এই মরদেহটি উদ্ধার হওয়ার পর মসজিদের যে ইমাম এবং মুয়াজ্জিনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল এবং তাদেরকে কিন্তু গতকাল দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের কাছ থেকেও কিন্তু উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুলিশ যেটি বলছে যে তারা ঘটনার রহস্য উন্মোচনে গতকাল থেকেই কিন্তু যে ঘটনাস্থল রয়েছে এবং পুরো গ্রাম জুড়ে কিন্তু তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ঘটনার রহস্য উন্মোচনে কিন্তু পিবিআই এর পাশাপাশি সিআইডি সদস্যরাও কিন্তু তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতেই কিন্তু ময়না আক্তারের যে মরদেহ রয়েছে সেটি জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত তদন্তের কাজ শেষ হয়েছে এবং সেটির রিপোর্ট আসার পরে মূলত তার হত্যাকাণ্ডের আসল রহস্যটি উন্মোচিত হবে বলে পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু তার মরদেহটি তার বাড়ির উঠোনেই রয়েছে, কারণ তার বাবা যে বাহরাইন প্রবাসী রয়েছে আব্দুর রাজ্জাক, তিনি ইতিমধ্যে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি আসার পর মূলত মেয়েকে একবার শেষ নজর দেখার পরে সেই জানাজা সম্পন্ন করে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আপনি কিন্তু জানেন যে গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলার জন্য বের হয়েছিল ময়না আক্তার। তারপর থেকে কিন্তু তার আর কোনো খোঁজ মিলছিল না। এরপর অনেক খোঁজাখুঁজি করা হয়, পরিবারের পক্ষ থেকে মাইকিং ও পর্যন্ত করা হয়েছিল, কিন্তু তার কোনো সন্ধান মিলছিল না। পরদিন রোববার সকালে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় স্থানীয় যারা শিশু কিশোররা রয়েছে তারা কিন্তু মসজিদে যাওয়ার পর ময়নার মরদেহটি দেখতে পায় এবং দেখার পর কিন্তু তারা মসজিদের ইমামকে বিষয়টি জানিয়েছিল এবং পরবর্তীতে ইমাম ময়নার পরিবারকে তার মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়। এরপর থেকে কিন্তু তারা মরদেহটি উদ্ধার করে এবং সেখানে কিন্তু তারা মরদেহটিকে বিবস্ত্র অবস্থায় এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে। তো এই ঘটনার পরিবারের পক্ষ থেকে কিন্তু দ্রুত রহস্য উন্মোচন সহ এই ঘটনার সাথে যারাই জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার কিন্তু দাবি জানিয়েছেন। তবে যে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন তারা যৌথভাবে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন এবং দ্রুত সময়ের মধ্যে তারা ঘটনার রহস্য উন্মোচন সহ এর সাথে যারা প্রকৃত অর্থে দায়ী রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। তানভীর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা।